টসে রিয়া। বাবু, তোমার আমার ভালোবাসা যে সত্যি সেটা টসে প্রমাণ হয়ে গেছে। এখন আর আমাদের বিয়েতে কোনো বাধা নেই। কনগ্রেচুলেশনস বাবু। আচ্ছা, আমরা বিয়ের পরে হানিমুনে কোথায় যাচ্ছি? নেপাল চলো। না না, নেপাল না, আমরা মালদ্বীপে যাবো। মালদ্বীপে গিয়ে ছবি তুলবো। হ্যাঁ, মালদ্বীপে গিয়ে এইভাবে ছবি তুলবো। এখনই হানিমুনের প্ল্যান করে ফেলছে একেবারে। আরে আমি তো বলতে চাইছিলাম যে টসেতে রিয়া নয় মায়া জিতেছে। হ্যাঁ ঠিকই বলছি। টসে তুই হেড চেয়েছিলি, মায়া চেয়েছিল টেল। টেল পড়েছে, টেল টেল। টস জেতার সঙ্গে সঙ্গে মায়া আসিফকেও জিতে নিয়েছে। মায়া, আসিফ এখন থেকে তোর। না 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 না। এসো এসো, আমার লোকটা শোনাবো। বাবু, এখন থেকে কিন্তু তোমার হাত আমার, চোখ আমার, নাক আমার, সব কিছু আমার। শোনো বাবু, আমরা কিন্তু কিছুদিনের মধ্যে বিয়ে করব, ঠিক আছে? আর বিয়ের পর আমরা হানিমুনে যাব সুদূর অস্ট্রেলিয়ায়। ওই যে আমার একটা বয়ফ্রেন্ড আছে না, রাজীব, ওই বদমাইশটা অস্ট্রেলিয়াতেই থাকে। ওর সামনে আমি তোমার হাত ধরে খুব ভালোভাবে ঘুরে বেড়াবো। অসম্ভব, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না বাবা। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমি কাকে ভালোবাসি? আমি শুধু রিয়াকে ভালোবাসি। ওই সব ভালোবাসার দিন শেষ। টসটাই হলো আসল। টসে মায়া জিতেছে আর সেই সঙ্গে তোমাকেও জিতেছে। আর তুমি আমাকে কি কথা দিয়েছিলে যে আমার সিদ্ধান্তটাই ফাইনাল, সেটা তোমায় মানতেই হবে। মায়াকে তুমি বিয়ে করবে সেটাই আমার সিদ্ধান্ত। আমার কথার যদি নড়চড় করো তাহলে কিন্তু জেঠু মশাই কিন্তু গুলি করে তোমার বুক ঝাঁঝরা করে দেবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, মরবে নাকি ওকেই বিয়ে করবে? না 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 না, আমি এত অল্প বয়সে মারা যেতে চাই না। এই সুন্দর পৃথিবীতে আমি আরো অনেক বছর বেঁচে থাকতে চাই। তাহলে ওটাই ফাইনাল। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। এক মিনিট বাবা, যেহেতু দিদি টসে জিতেছে, দিদির সঙ্গে ওর বিয়ে হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের বিয়ের আগে আমাকে বিয়ে দিতে হবে। সব তুমি কি বলছো বাবু? ঠিকই বলছি আমি। তোমরা দুজন বিয়ে করে আমার চোখের সামনে ঘুরবে ফিরবে, নাচানাচি করবে, আনন্দ করবে, একসাথে খাবে ঘুমাবে, সেগুলো আমি দেখতে পারবো না বাবা। তাই জন্য তুমি ওদের বিয়ে দেওয়ার আগে আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই তোর দিদির জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারলে আমি তোর জন্য এইটুকু করতে পারবো না? অবশ্যই পারবো। আজ থেকেই তোর জন্য আমি পাত্র খুঁজবো এবং তোকে আমি কথা দিলাম মায়ার আগে তোর বিয়ে আমি দিয়ে দেব। এই যে দেখছো, ও আমাকে কত ভালোবাসে। আমার সোনাটা ভালোবাসে না, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। এই ডাক্তার দা, এই অ্যাম্বুলেন্সে খবর দে। আরে কি মুশকিল, অজ্ঞান হয়ে গেলে কি করে হবে? আমি তোমাকে বিয়ে করার জন্য এই বাড়িতে চাকরি নিয়েছি। তোমার বাবার বন্দুকের সামনে দাঁড়িয়েছি, তোমার বোনের স্বামীর চরিত্র অভিনয় করেছি, তোমার হাতে মার খেয়েছি। এখন তুমি বলছো তুমি অন্য কাউকে বিয়ে করবে? চুপ, একদম চুপ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি কেন বাবাকে বললে না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে? কেন তার সিদ্ধান্তে রাজি হলে? এখন যখন টসে দিদি জিতে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন সেই বিয়ে তুমি ক্যান্সেল করতে পারবে? অবশ্যই পারবো। দরকার হলে তোমাকে নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যাব, এই দেশ থেকে পালিয়ে যাব। তুমি আমার বাবাকে তো চেনো না, উনি ভালোর ভালো খারাপের খারাপ। তুমি যদি 7 সমুদ্র 13 নদী পার করে চলে যাও, আমার বাবা সেখান থেকে তোমায় টেনে তুলে নিয়ে এসে দিদির সঙ্গে বিয়ে দেবে। শোনো, বলো। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও। আমিও সবকিছু ভুলে যাচ্ছি। আমি অন্য কারোর হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। সারাটা জীবন তো দূরের কথা, 1 মিনিট 1 সেকেন্ডও না তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে কাটাতে পারবে না। যেহেতু আমি তোমাকে পেলাম না, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। কারো হতে দেবে না মানে? কি করবে তুমি? আমি তোমাকে মেরে ফেলবো। আরে ছাড়ো, লাগছে। কি করছি দেখতে পাচ্ছ না? ওকে মেরে ফেলার চেষ্টা করছি। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট বোনকে মারবে? আরে আমি কি সত্যি সত্যি মেরে ফেলবো নাকি? আমি ওকে বোঝাচ্ছিলাম ও যদি আমাদের বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করে অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে না চায়, তাহলে ঠিক এইভাবে ওর গলাটা টিপে আমি মেরে ফেলবো। বলো, আমি ঠিক করিনি? তাহলে একদম ঠিক করেছো। ও আমার সোনাটা, আমি বুঝিনি এত অল্প সময় তুমি আমায় এত ভালোবেসে ফেলেছো। রিয়া, শোন, তোর জামাইবাবু যা যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করবি।
আর কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে, খুব সুন্দর করে সেজেগুজে রেডি হবি। নিশ্চয়ই আমি রেডি থাকবো। কাল এমন সাজবো না, পাত্র আমাকে দেখে পাগল হয়ে যাবে, বিয়ে না করে যেতেই পারবে না। দিদি এসো তো, কালকে ড্রেস পরবো, দেখিয়ে দাও। এসো। হ্যাঁ চল। গ্লাস আমার, জল আমার, চিনি আমার, লেবু আমার, অথচ শরবত খাবে অন্য কেউ। ইম্পসিবল। শুনুন দাদা, ছেলের কোনো কিছুরই অভাব নেই। এই শহরে 15 থেকে 20টা ফ্ল্যাট আছে। আজকে এই ফ্ল্যাটে থাকে তো কালকে আরেকটায়, আর মিনিমাম 25টা গাড়ি আছে। সকালে একটা ব্যবহার করে, রাতে আরেকটা ব্যবহার করে। উনি কি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে গাড়ি চালান? ঠিক ঠিক বলেছো তুমি মামুনি, একদম ঠিক বলেছো। শোনো, যে শার্ট একবার গায়ে দেয়, দ্বিতীয়বার সেটা আর পরেই না ফেলে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওদের বাড়িতে তো কোনো রান্নাই হয় না। কি বলছে? রান্না বান্না হয় না মানে? আরে দাদা, এই শহরে ওদের 25 থেকে 30টা রেস্টুরেন্ট। সকালে এক জায়গায় খায়, দুপুরে এক জায়গায় খায়, রাতে আরেক জায়গায় খায়। রান্না করার কি কোনো দরকার আছে? সব থেকে বড় কথা হলো, এই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হলে আপনার মেয়েকে তো আপনি 6 মাস পরে চিনতেই পারবেন না। কি বলছেন আপনি? আমার মেয়েকে আমিই চিনতে পারবো না? আরে দাদা, ছেলের বাড়িতে 14 জন কাজের লোক আছে। আপনার মেয়েকে তো কোনো কাজই করতে হবে না, শুধু খাবে আর ঘুমোবে, ঘুমোবে আর খাবে। একটা মানুষ যদি 6 মাস খায় আর ঘুমোয়, আপনি তাকে চিনতে পারবেন? মোটা হয়ে যাবে না? একদম ঠিক কথা বলেছেন ঘটক মশাই। ছেলেকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। মারিয়া, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। শুনুন দাদা, ছেলে আবার খুব লাজুক। বাবা, এই লজ্জা শরমের মাথা খেয়ে তোমার মেয়েটাকে পছন্দ হয়েছে কিনা দেখো তো। আমার পছন্দ হয়েছে। वाह 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 वाह, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। जेठू मशाई बियर का तो फाइनल करूँ। আরে ও দাদা, এই পাগল কোথা থেকে এলো? আপনি তো আগে বলেননি আপনার নিচতলা একটা পাগলা কারণ আছে। এই চুপ করুন তো, কাকে আপনি পাগল বলছেন? ও পাগল কেন হতে যাবে? ও হলো আমার বড় মেয়ের হবু বর। কি হয়েছে বাবা, তুমি ওকে শুধু শুধু মারছো কেন? এটা আপনি কি বলছেন শ্বশুর মশাই? আমি ওনাকে মারবো কেন? আমি ওনার শক্তি পরীক্ষা করে দেখছিলাম যে উনি পারছেন কিনা। মানে? আমার শালি যে এত সুন্দর, লম্বা, চওড়া, শক্তিশালী, তার সাথে থাকতে হলে তার স্বামীকেও হতে হবে শক্তিশালী। কিন্তু এটা তো একটা লাউ, অক্ষম, দুর্বল, শরীরে কোনো শক্তি নেই, ফু দিলে উড়ে যাবে। শ্বশুর মশাই, একবার চিন্তা করে দেখুন, বিয়ের পর যখন ও রিয়ার সঙ্গে ঘুরতে বেরোবে, তখন তো গুন্ডারা ওকে থাবড়া মেরে বউকে ওর থেকে নিয়ে চলে যাবে। তখন আমি আমার শালিকে কোথায় পাবো? রিয়াকে আমরা হারিয়ে ফেলবো না শ্বশুর মশাই? এই জন্যই আমি বলছিলাম, আপনি একবার সত্যি ভেবে দেখুন। শুধু টাকা পয়সা দেখলেই হবে না, স্বামীকে শক্তিশালী হতে হবে। বুঝতে পারছেন না শক্তি কেন লাগবে? একদম ঠিক কথা বলেছো বাবা। কি ছেলে নিয়ে এসেছেন আপনি? গায়ে কোনো শক্তি নেই, আমার হবু জামাইয়ের সামান্য ধাক্কাতেই পড়ে গেল। এই ছেলে চলবে না, যান আপনি। আরে এ কি, আমার কথাটা তো শুনুন। কোনো কথা নয়, যান বাইরে, যান যান যান। আরে এই ছেলে, এতগুলো রেস্টুরেন্টে কি তুমি কচু খাও? আর গায়ে কোনো জোর নেই, একটা চর সহ্য করতে পারলে না? চলো 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 এখান থেকে, চলো চলো। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তো উপকার করার জন্যই আপনার বাড়িতে আছি, আর এরকম উপকার আমি একবার না, বারবার করব। এই রিয়া, রিয়া, রিয়া কি ঘুমিয়ে গেছে নাকি? তাহলে এক কাজ করি, রিয়া যতক্ষণ ঘুমোচ্ছে আমি আসিফের সঙ্গে কথা বলে আসি। তোমার সঙ্গে আমার কোনো কথাই নেই, তোমার থেকে এক হাত বেটে। সেই ছেলেকে তুমি কিভাবে বললে তোমার পছন্দ হয়েছে? আমি বেটি, ল্যাংড়া, লুলা, কানা, যাকে খুশি তাকে বিয়ে করব, তাতে তোমার কি? হ্যাঁ খবরদার, এরপরে যদি আমার বিয়ে ভাঙার ট্রাই করেছো না, তাহলে গুন্ডা বাড়িতে ডেকে এনে তোমার হাত পা ভাঙবো আমি। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ! অলরেডি গুন্ডা ডেকে এনেছো আমাকে মারার জন্য। আশ্চর্য, আমি কেন গুন্ডা ডাকবো? তাহলে দরজাকে ধাক্কাচ্ছে। আমি মায়া, দরজা খুলে তাড়াতাড়ি।
ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এই রাত্রিবেলা তুমি আমার দিদিকে তোমার ঘরে ডেকেছো, এখনো বিয়ে হয়নি? আরে আমি তোমার দিদিকে ডাকিনি, ও নিজের ইচ্ছে এসেছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, নইলে তোমার দিদি এসে যদি তোমাকে আমাকে একসাথে দেখে না, সর্বনাশ হয়ে যাবে। আশ্চর্য, তুমি কোথায় লুকোবো? কোথায় লুকোবে? খাটের নিচে লুকিয়ে পড়ো। খাটের নিচে লুকোবে যাই। আরে যাই যাই যাই, লুকো। কি ব্যাপার, এত লেট হলো কেন তোমার দরজা খুলতে? ওহ, আর বলো না, এমন নেশার মতো ঘুমোচ্ছিলাম, তুমি যে ডাকছো আমি শুনতেই পাইনি। কিন্তু আমি তো শুনলাম তুমি গুনগুন করে কথা বলছিলে। ওহো, আমার যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে না, আমার এরকম ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস আছে। আমার মনে হয় তুমি সেটাই শুনতে পেয়েছো, আমি গুনগুন করে কথা বলছি। কিন্তু তুমি হঠাৎ করে আমার রুমে এত রাতে? বেবি জানো, আমার না একদম ঘুম আসছিল না, তোমাকে দেখতে এত ইচ্ছে করছিল না, তাই চলে এলাম। এই চলো না, আজকে সারা রাত তুমি আমি গল্প করি। দেব, দরজা খোলো। ও শিট, বাবা চলে এসছে, এখন কি হবে? আরে আগে দরজা খুলো, তারপর দেখা যাবে কি হবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের দুজনের এখনো অব্দি বিয়ে হয়নি। বাবা যদি এসে দেখে তুমি আর আমি একই রুমে, তাহলে দুজনকেই গুলি করে মেরে ফেলবে। হে ভগবান, তাহলে কি হবে? আমি লুকিয়ে এই দাঁড়াও, তুমি না, আমি লুকাবো। হ্যাঁ, কোথায় লুকোবে? খাটের নিচে। না 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 না, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলো। এই, কোথায়? কে? কোথায়? কে? কোথায়? বেরো। কোথায়? কে বাবা? এই যে একটু আগে তোমার ঘর থেকে আমি একটা মেয়ের গলা শুনতে পেয়েছি। কোথায় সে? কোথায় লুকিয়ে রেখেছো বলো? ওহো, মানে বাবা, আমি ওই যে মোবাইলে না, আমি সিরিয়াল দেখছিলাম, এই কারণেই আপনি মেয়ের গলা শুনেছেন। তাছাড়া আমার মতো নিরীহ নিষ্পাপ শিশুর ঘরে কি করে মেয়ে আসবে বলুন তো বাবা? যাও, তুমি কি করছো এখানে? যাও, যাও বলছি। আরে নিচে কি? হ্যাঁ, যাও, এই, আমি এসেছি, বেশ এই বলছি। আওয়াজটা কিসের? এই, আমি এসেছি। তোরা এখানে কি করছিস? বেরিয়ে আয় তাড়াতাড়ি, বেরিয়ে আয়। তোমার মতো নিরীহ নিষ্পাপ শিশুর ঘরে মেয়ে মানুষ কিভাবে আসবে? তাও আর একজন নয়, দুজন মেয়ে মানুষ কি করে আসে? তাও আবার তোমার খাটের নিচে কি করছে? বাবা, ওরা আমার খাটের নিচে এসেছে, আমি তো ওদের খাটের নিচে যাইনি। আপনি ওদের জিজ্ঞেস করুন। এই, তোমরা আমার খাটের নিচে কি করছিলে? তাই তো, এই তোরা ওর খাটের নিচে কি করছিলিস? বল, কি হয়েছে? বাবা, মানে আমরা পাহাড়ে দিচ্ছিলাম। পাহাড়া দিচ্ছিলিস মানে? বাবা, মানে ওকে পাহাড়ে দিচ্ছিলাম। বাবা, ও তো দিদিকে বিয়ে করতে চাইছে না, ও তো আমার বয়ফ্রেন্ড। ও যদি কোনো সময় পালিয়ে যায়, সেজন্য ওর খাটের তলায় ঢুকে পাহাড়ে দিচ্ছিলাম। হ্যাঁ বাবা, আমিও পাহাড়ে দিচ্ছিলাম। কি মন আমার। বাহ 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 বাহ। বাহ, খুব ভালো। হ্যাঁ, তোদের মাথায় এত বুদ্ধি কবে থেকে এলো রে? দে, ভালো করে পাহারা দে, আর আমি যাই বাইরে গিয়ে পাহারা দিই। হ্যাঁ, গুড। মায়া, তুমি যাও তো। রিয়া, তুমি এখানে থাকো, সারা রাত আমাকে পাহারা দাও। খুব শখ। আয়। দুর্বাচা বেঁচেছে, কিন্তু কালকে বিয়ে ভাঙবো কি করে ভগবান? কি ব্যাপার, এরকম করছেন কেন আপনি ঘটক মশাই? পাত্রের ব্যাপারে আমাদেরকে সবকিছু খুলে বলুন। আরে দাদা, এখানে কি আর বলবো? আপনার মেয়ে আর জামাইকে দেখে আমার তো বুকটা শুকিয়ে গেছে। জানি না কখন আবার দুমদাম করে মার শুরু করে দেয়। এই দাদা, এই আন্দাজে কথা বলছেন কেন? আমি কি গুন্ডা নাকি যে উঠে মারধর শুরু করব? আগে তো একটা পাত্র নিয়ে এসেছিলেন, অক্ষম দুর্বল, তার শক্তি পরীক্ষা করার জন্য আমি মারধর করেছি। এনাকে তো দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। আপনি পাত্রের ব্যাপারে কথা বলুন। দেখুন দাদা, এই ছেলে কিন্তু খুবই শিক্ষিত, এখন ইনি ব্যবসা করছেন। ঘটকের কথা শুনেছেন বাবা? বলে পাত্র নাকি অনেক শিক্ষিত, সে নাকি আবার ব্যবসা করে। আরে বাবা, পাত্র যদি শিক্ষিত হয় সে তো চাকরি করবে, সে ব্যবসা কেন করবে? তার মানে কি পাত্র লেখাপড়ায় খারাপ ছিল, চাকরি না পেয়ে সে এখন ব্যবসা করছে? এই আপনি আজে বাজে কথা কেন বলছেন? পাত্রের বাবা কাকার পুরনো ব্যবসা ছিল, ছেলে তার বাবার ব্যবসা দেখাশোনা করে, চাকরি কেন করবে? ও মা, বলেন কি? ছেলে নাকি ব্যবসা করে, সেটা আবার তার বাবার? বাবা, তার মানে কি ছেলের কিন্তু নিজের কিছুই নেই? বিয়ের পর যদি ছেলের বাবার আর ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, তখন তো ছেলের বাবা ছেলেকে লাথি মেরে ব্যবসা থেকে বের করে দেবে। তখন ছেলে কি করবে? আমাদের রিয়াকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করা ছাড়া তার তো আর কোনো উপায় থাকবে না। আরে এই দাদা, আপনি মুখ সামনে কথা বলুন। আপনি ছেলের বাবার সঙ্গে ছেলের কিরকম সম্পর্ক সেটা আপনি জানেন?
সে কেন ওকে ব্যবসা থেকে বের করে দেবে? ওর বাবা মা তো দেশেই থাকে না, ওনাদের বিদেশেও ব্যবসা আছে। ছেলের বাবা মা ওই ব্যবসা দেখাশুনো করে, আর ছেলে একা একা দেশে থেকে দেশের ব্যবসা দেখাশুনো করে। কি? ছেলে বাড়িতে একা থাকে এই শহরে? এখানে কেউ থাকে না? বাবা, তার মানেটা কি? ছেলে এখানে বাড়ির মধ্যে যা খুশি তাই করে বেড়ায়। আমার একটা বন্ধু আছে, তার বাবা মা থাকে দেশের বাইরে, সে বাড়িতে একা থাকে, প্রত্যেকদিন একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসে বাড়িতে। শুধু নয়, ওর বন্ধুরাও গার্লফ্রেন্ড নিয়ে আসে। শুনুন বাবা, আমার ওই বন্ধুর নাম হচ্ছে লালটু, আর ওর বাড়িটাকে সবাই লালটুর ঠেক বলে চেনে। আমার মনে হয় কি এই ছেলেটার বাড়িটাও লালটুর ঠেকের থেকে কম নয়। জামাইবাবু একটু চুপ করো। বাবা, আমার ওনাকে পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করবো। জামাই বাবা জীবন, তুমি যাই বলো না কেন, এই ছেলের ফ্যামিলিতে কোনো ঝুট ঝামেলা নেই। আমার তো এই ছেলেকেই পছন্দ হয়েছে। জেঠু মশাই, আমারও কিন্তু ছেলেকে খুব পছন্দ হয়েছে। দিদির সঙ্গে বিয়ে হলে আমিও মাঝে মধ্যে গিয়ে থাকতে পারবো। আমার ওনাকে খুব পছন্দ হয়েছে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে কি আমরা দুজন একটু আলাদা কথা বলতে পারি? না না, এখানেই বলুন না, আলাদা করে বলার দরকার নেই। না না, আলাদা কথা বলার দরকার আছে। বাবা, দুজন সংসার করবে, জানাশোনা বোঝাপড়ার একটু দরকার আছে না? আলাদা কথা বলতেই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওকে নিয়ে ছাড়ে যাচ্ছি, আপনি আসুন। বলছি দাদা, এই ছেলেকে আপনি হাতছাড়া করবেন না, খুব ভালো ছেলে, আর টাকা পয়সার সম্পত্তির তো কোনো অভাব নেই দাদা। রিয়া, তোমাকে আমি আবার বলছি, এই বিয়েটা করলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে। রিয়া প্লিজ, তুমি এই বিয়েটা করো। তুমি আর না করো না প্লিজ। তোমার পেটে যে আমার বাচ্চা, সেটা যেন কেউ কখন না জানতে পারে। আরে এসব তুমি কি কথা বলছো? ঠিকই বলছি আমি শিওর তোমাকে যে ছেলেটা দেখতে এসেছে সে একটা আস্ত রাম বলদ। দেখলেই বোঝা যায় ও একটা ছাগল। ও কোনোদিন বুঝতেও পারবে না তোমার পেটে আমার বাচ্চা আছে। বিয়ের পরে ও ভাববে কি এটা ওরই বাচ্চা, আর ও খুশি মনে বাচ্চাটাকে মেনে নেবে। এসব কি কথা? এইসব আমি কি শুনছি? এই মরেছে দাদা। ও এমজি, আপনি ঠিক কি কি শুনেছেন বলুন তো? আপনাদের সমস্ত কথা আমি শুনে ফেলেছি। না না না, শুনুন, উনি মিথ্যে কথা বলছেন, ওনার কথা বিশ্বাস এই করবেন না না না। না দাদা, দাদা আপনি আমার কথা বিশ্বাস করবেন না দাদা। আমি তো মিথ্যে কথা বলেছি দাদা, পুরোটাই মিথ্যে কথা দাদা। এত বড় ভুল আমি করে ফেলেছি দাদা। আসলে হয়েছে কি, বিয়ের সময় আমার দাদা বলেছে যে শালি হচ্ছে আধি ঘরবালি, তাই আমি আমার শালির সাথে একটু ক্লোজ হয়েছি, পরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে দাদা। দাদা মানুষ তো ভুল করতেই পারে, বলুন মানুষের ভুল হয় না? আপনি আমার শালিকে মেনে নিয়ে বাচ্চা সহ বিয়ে করে নিন দাদা। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাকে দেখতে যাবো দাদা, আপনি বিশ্বাস এই বাবা, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। এই দাদা, এই দাদা, দাদা উঠুন না। আরে আপনি উঠুন ভাই। বাবা, দিদি। এই না না, মরেনি তো? এই ওঠো ওঠো, আরে ওঠো না। এ, কি হলো কি? আরে কি হয়ে গেল দাদা, কি হয়ে গেল বাবা? আপনার এই অসভ্য জামাই আমার এই পাত্রকে মেরে ফেলেছে। কি হবে এই দাদা, এই এখন? মাঝে বকছেন কেন? আমি মারতে যাবো কেন? ও নিজে থেকে অজ্ঞান হয়ে গেছে। বাবা, আমার মনে হচ্ছে ওর মৃগী রোগ আছে, কারণ এই রিয়া ওর হাতটা ধরার সঙ্গে সঙ্গে ও কাঁপতে 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 পড়ে গেল নিচে। এই মৃগী রোগ আছে? তুই ওর হাত ধরতে গিয়েছিলিস কেন? না বাবা, আমি তো হাত ধরে হাত ধরলে কি হয়েছে? আপনি এক্ষুনি এই অসুস্থ ছেলেটার সঙ্গে বিয়ে বন্ধ করুন, এর সঙ্গে বিয়ে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। এই ঘটক মশাই, আপনি বিদায় হন তো। এই মৃগী রোগগ্রস্ত ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না। এই, চল। এবারের বাবা মাকে আমি কি উত্তর দেব, কি করব? কি হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল। এবার জুতো শুকিয়ে দেখি তো কি হয়। এই, এ কি? আমার কি মৃগী রোগ আছে নাকি? আমি ওই ছেলের আর মেয়েটার কথা শুনে অজ্ঞান হয়ে গেছি। আপনাকে চলুন। এ কি রে, দাঁড়িয়েছিস কেন? আমার মাথায় জল ঢাল। না, জলেতে কাজ হবে না। বরফ দে, বরফ বরফ। বরফেও কাজ হবে না। আমার মাথাটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দে। ওহো, আমার মেয়ের বিয়ে কেন বারবার ভেঙে যাচ্ছে? একটা ভালো পাত্র কেন পাচ্ছি না? হায় হায়,
আমার মেয়েটার কি বিয়ে হবে না? জেঠুমশাই, আমার মনে হয় কি জানেন, রিয়া দিদির বিয়ে জামাইবাবু ভেঙে দিচ্ছে। আরে ভাই, সেটা তো আমি জানি রে। আপনি জানেন? হ্যাঁ। জেনেও আপনি চুপ করে বসে আছেন, জামাইবাবুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না। তুই কি পাগল হয়েছিস? আমার জামাই তো আমার উপকারই করছে, তার বিরুদ্ধে আমি কেন অ্যাকশন নেব? আপনি কি বলছেন জেঠুমশাই? আপনার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, এটা কি করে উপকার হয় বলুন? আরে তুই দেখিসনি এ বাড়িতে যতগুলো পাত্র এলো প্রত্যেকের কিছু না কিছু খুঁত আছে, আর এই খুঁতগুলো বের করেছে কে? আমার জামাই। এতে আমার উপকার হলো না, আরে আমার মেয়েরও তো উপকার হলো। যে উপকার করে সে বাঁশও দিতে পারে। কাল রাতে আমি কি দেখেছি জানেন? কি দেখেছিস? প্রথমে রিয়া দিদি, তারপরে মায়া দিদি জামাইবাবুর ঘরে ঢুকেছিল, তারপর আরো যা যা ঘটনা ঘটেছে। ছি 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 ছি, ওইসব কথা তো আমি বলতেও পারবো না। তারপরে যে আমি ঢুকেছিলাম সেটা দেখিসনি? মানে? আরে শোন, জামাই তো ভালোবাসে আসলে ছোট মেয়েকে, আর আমি বিয়ে ঠিক করেছি বড় মেয়ের সঙ্গে। তাই বড় মেয়ে যাতে বিয়ে না করে পালাতে না পারে, সেই জন্য আমার দুই মেয়ে জামাইয়ের খাটের নিচে গিয়ে জামাইকে পাহারা দেয়। আমার মেয়েদের কত বুদ্ধি দেখেছিস? হায় রে কপাল, আমি কাকে কি বলছি জেঠুমশাই? কে যে কাকে পাহারা দেয় আপনি এখনো জানেন না, বুঝেছেন? দূর। তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ কেন? তোমার মনে কি একটু মায়া, দয়া, প্রেম, ভালোবাসা এসব নেই? বাবু, তুমি এই কথাটা কেন বললে? আমি কি তোমাকে কম ভালোবাসি? কম কেয়ার করি? তাহলে তুমিই বলো কি করতে হবে, কিভাবে তোমাকে ভালোবাসতে হবে বলো। আরে বাবা, আমার কথা কে বলেছে? আমি বলছি তোমার বোন রিয়ার কথা। তোমার বোন রিয়ার জন্য কি তোমার একটু মায়া হয় না? অবশ্যই মায়া হয়। তুমি কি রিয়াকে ভালোবাসো না? নিশ্চয়ই বাসি। তুমি কি চাও না যে রিয়া বিয়ের পর সুখে থাকুক? একদম চাই। তো চাও যখন, তখন আমাকে বিয়ে করতে চাইছো কেন? রিয়া শুধু আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করি ও সুখে থাকবে। আমি রিয়াকে ভালোবাসি আর শুধু রিয়াকেই বিয়ে করতে চাই। তাহলে আমার কি হবে? আমি তোমাকেও বিয়ে করব, কিন্তু প্রথমে রিয়াকে বিয়ে করব, তারপর তোমাকে বিয়ে করব। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমাদের দুই বোনকেই আমি বিয়ে করতে চাই। বিয়ের পরে আমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো। ও আচ্ছা, তাই না? আমার তো কোনো প্রবলেম নেই বাবু, আমি তো রাজি। এক কাজ করি, রিয়াকে ডেকে জিজ্ঞেস করি ওর প্রবলেম আছে কিনা। রিয়ার তো কোনো প্রবলেম নেই, তুমি জিজ্ঞেস করতে গেলে জিজ্ঞাসা করো। ও আমার সোনাটা। রিয়া, রিয়া একটু এদিকে আয় তো। কি হলো, ডাকছো কেন? আসিফ আমাকে বিয়ে করতে চায়। আরে এগুলো তো পুরনো খবর, নতুন কিছু থাকলে বলো। নতুন খবরটা হচ্ছে আসিফ আমাদের দুজনকেই বিয়ে করতে চায়। প্রথমে তোকে বিয়ে করবে, তারপর আমাকে বিয়ে করবে। আমি তো রাজি, তুই কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু বিয়ের আগে যে তোমাকে সামান্য কিছু খেতে হবে। কি যে বলো না, তোমরা দুই বোন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, আর আমি সামান্য কিছু খেতে পারবো না? আমি সামান্য কিছু খাবোই বা কেন? আমি পেট ভরে খাবো। কি খেতে হবে সেটা তো বলো। মার। বাবার ছেলে কোথাকার, খুব বড় একটা অসুখ। দিদি শোনো, তুমি বাবার সঙ্গে কথা বলো, কালকে যেই ছেলে দেখতে আসবে আমি তাকেই বিয়ে করবো। ঘটক, পুরোহিত, পাত্র সবাইকে একসাথে আসতে বলো। ঠিক আছে, আমি দেখছি। দেখুন দাদা, আমি একটা কথা বলে রাখছি, আপনার এই জামাই যদি এখানে কোনো রকম কোনো কথা বলে, তাহলে কিন্তু আমি এই পাত্র নিয়ে চলে যাব। আরে আশ্চর্য, আমি কেন কথা বলবো? বাবা তার মেয়েকে কার সাথে বিয়ে দেবে সেটা তার ব্যাপার, আমি মাঝখানে কেন কথা বলতে যাব? বাবা, আপনার মেয়েকে আপনি যার সাথে খুশি তার সাথে বিয়ে দিন, আমার কিছু যায় আসে না। না না, তোমার এখানে কোনো কথা বলারই দরকার নেই। আমি তো ছেলেকে চিনি, ওর পরিবারকেও জানি, ভালো ছেলে। মারিয়া, তুই যদি রাজি থাকিস তাহলে তোর বিয়ের পাকা কথাটা আজকে এখানেই আমরা ফাইনাল করে ফেলি। বাবা, আমার কোনো আপত্তি নেই, তুমি চাইলে এখনই আমাদের এই বিয়েটা করিয়ে দাও তো। এ তো খুব ভালো কথা বলেছে। অসম্ভব, এই বিয়ে হতেই পারে না। কে আপনি? দিদি, আপনি যাকে বিয়ে করতে চাইছেন সে আমার স্বামী। ওর সন্তান আমার পেটে খেলা করছে। আপনারা দয়া করে আমার জীবনটা, আমার সন্তানের জীবনটা নষ্ট করবেন না। দয়া করে এই বিয়েটা বন্ধ করুন।
করুন। আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আবার বিয়ে করলাম কবে? ওগো এমন কথা বলো না, আমার বাবা পণ দিতে পারেনি বলে তুমি আজ একটা বড়লোকের মেয়েকে বিয়ে করবে? আপনারা সবাই আমাকে একটু দয়া করুন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। এই ঘটক মশাই, হচ্ছেটা কি? হ্যাঁ, একজন বিবাহিত পুরুষকে নিয়ে এসেছেন আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন বলে। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি তো ওনাকে চিনিই না, বিয়ে করবো কি? বাবা, আমি আমার জীবনে এরকম খারাপ মানুষ কোনোদিনও দেখিনি। ছি 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 ছি। একটা মেয়ের সর্বনাশ করে তার পেটে একটা বাচ্চা দিয়ে সে এসছে আর একটা মেয়েকে বিয়ে করতে। বাবা, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বাবা, বাবা আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমার কষ্ট হয়। দরকার হলে আপনার দুই মেয়েকে আমি বিয়ে করে নেব। কি বললে? মজা করছিলাম বাবা। শরবত খান। কি ব্যাপার, 2000 টাকা কেন? তো তোকে কত টাকা দেবো? তুই তো 200 টাকার অভিনয় করিসনি। আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। যেরকম অভিনয় করেছিস সেরকম টাকা পাবি। 2000 টাকার অভিনয় করেছিস, 2000 টাকা পাবি। কথা শেষ। বললেই হলো। আপনার সঙ্গে আমার 5000 টাকার কথা হয়েছে, আপনি 5000ই দেবেন। বলেছিলাম যে ভালো অভিনয় করতে পারলে 5000 টাকা দেবো। যে অভিনয় করেছিস তাতে 2000 টাকা দিচ্ছি, তুই মেয়ে বলে যা পালা। এই শুনুন, আমি অভিনয় পারি বা না পারি, আপনার গার্লফ্রেন্ডের বিয়েটা ভেঙেছে, দিন 5000 টাকা দিন। দেখ, আমি কিন্তু মেয়েদের গায়ে হাত দিই না, ডাইরেক্ট গুঁতো মারি। যদি গুঁতো খেতে না চাস তাহলে সামনে থেকে সরে যা। বেশি কথা একদম। তুমি তাহলে আসল শয়তান। আমি সব বুঝতে পেরেছি। এই মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে বিয়েটা ভেঙেছো। দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি। ছি ছি ঘটক বাবু, আপনি এসব কি বলছেন? ওর মা তো অসুস্থ, তাই ওই চিকিৎসার জন্য টাকা লাগবে, সেই কারণেই আমি টাকা দিচ্ছিলাম। 5000 টাকা ধার চাইলো। এ নাও দিদি, 5000 টাকা নাও, যাও তোমার মায়ের চিকিৎসা করো, যাও 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 যাও। কি বলছেন এসব আপনি? আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝিনি, আমি ঠিকই বুঝেছি। তুমি যা যা এই মেয়েকে বলেছো আমি নিজে কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আমি এখনই গিয়ে তোমার শ্বশুরকে বলে তোমাকে রামধোলাই খাওয়াবো। না না ঘটক বাবু, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা কাকা, আপনি একটা বিয়ে করিয়ে ঠিক কত টাকা পান? আমার মামাতো ভাই যা বড় লোক, ও সামনে বিয়ে করবে, ওর তো বিয়ের জন্য ঘটক লাগবেই। তখন আপনি ওর ঘটক হবেন, আর যা টাকা হয় সেটা আমি আপনাকে দেব। আপনি 10,000 টাকা পাবেন। ঠিক আছে, তুমি আমাকে 10,000 টাকা দেবে আর তোমার মামাতো ভাইয়ের বিয়ের কাজটা আমাকে দেবে। তাহলে আমি আর তোমার নামে কাউকে কিচ্ছু বলবো না। অবশ্যই দেবো কাকা, কোনো চিন্তা করবেন না। চলুন মামার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই, আর ক্যাশ 20,000 টাকা দেবো। চলুন, খুশি তো? হ্যাঁ, খুশি। চলুন আসো। এইখানটা একটু দাঁড়ান। আপনি দাঁড়ান একটু, আমি আমাকে ডেকে আনছি। কোথায় যে নিয়ে এলো, এত অন্ধকার একটা ঘর, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা কি? হেই, তুমি এটা আমায় কোথায় আনলে? এটা কি তোমার মামার বাড়ি নাকি কেমন একটা অন্ধকার ঘর? হ্যাঁ, এই খুলে বলো তো, তোমার মামা কি ডাকাতি টাকাতি করে নাকি? আরে কাকা, ওসব কথা ছাড়ুন। আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে আপনাকে কেউ উল্টো করে ঝুলিয়েছে, তারপর ইচ্ছে মতো মেরেছে? এই কি বলছো? আমার সঙ্গে এরকম কোনোদিন হয়নি। এইসব তুমি কেন বলছো আমাকে? কারণ আজকে আমি তোকে উল্টো করে ঝোলাবো, তারপর ইচ্ছে মতো মারবো। তোর ঘটকালি আজকে বের করে দেবো। আরে বাবা, এসব তুমি কি বলছো? আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না। আমি ভুল করেছি। শালা বুড়োর বাচ্চা, ঘটকের বাচ্চা, এক পা কবরে ঢুকে গেছে আর এক পা কলার ভেলায় ভাসছে। তুমি ঘটকালি করতে এসেছো এখানে? একটার পর একটা ছেলে নিয়ে গিয়ে তুই আমার প্রাণের টুকরো রিয়ার সাথে তাদের বিয়ে দিতে চাস? এত বড় সাহস তোর, এত বড় সাহস! বাবা কেন মারছো আমাকে? ওকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবার বয়সী, তুমি আমার ছেলের মতো, আমার নাতির মতো। আমি জানতাম না তোমার শালির সঙ্গে তোমার পরকীয়া আছে বাবা। ও আমার শালি হয়? ও আমার গার্লফ্রেন্ড হয়। দেখো এক্ষুনি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিন কোনো ছেলে আনবো না বাবা। না, তোকে তো প্রাণে মারবো না, তোর হাত পা সব ভেঙে তোর শুধু মাথাটুকু রাখবো, তাহলে তুই ভিক্ষা করে খেতে পারিস। এই তোরা কোথায় গেলি? আয়। বাবা, আমার ভুল আয়। হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বাবা, এই তোমরা কারা? 20,000 টাকা লাগবে না? টাকা লাগবে তোর কাছে ক্যাশ কত আছে? 2,000-এর মতো টাকা আছে। 2,000 টাকা বের করে ছেলে পুলেগুলোকে দে, ওরা মিষ্টি খাবে। দে। বাবা, এটা কি করছো? দে
দেখেছিস 5,000 টাকা রয়েছে আর তুই বলছিস 2,000 টাকা মিথ্যে নিজে হাতে করে সবাইকে 1,000 টাকা করে দে আর এই 1,000 টাকা নিয়ে তুই সোজা চলে যাবি আবার যদি ঘটকালি করতে আছিস তো টাকা একদম এই, 1,000 টাকা নিয়ে যা 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 আর যদি কোনো পাত্র নিয়ে আসিস তোকে কিন্তু প্রাণে মেরে ফেলবো যা 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 বেরো এখান থেকে বেরো যতটা টাকা পেয়েছিস তো যা 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 এবার যা আরে জামাই বাবু তোমার জন্যই ওয়েট করছিলাম। কি ব্যাপার রিয়া তোমার তো মিষ্টি কেন একটা গুড নিউজ আছে, সেই জন্যই তোমার অপেক্ষা করছিলাম। বুঝতে পেরেছি তার মানে বাবা তার মত পাল্টে ফেলেছে ইয়েস আগে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কবে কখন কার সাথে কিভাবে শোনো না, আমাদের একটা কমন বন্ধুর সঙ্গে। ছেলেটা সত্যি ভীষণ হট। বাইরে বেরিয়া তুই কিন্তু ভীষণ লাকি। লাকি না ছাই এই বিয়ে হতে পারে না অসম্ভব হ্যাঁ, সে তো অসম্ভবই ছিল, সেটাকে তো সম্ভব করেছো তুমি। আমি কিভাবে যে পাত্রগুলো রিয়াকে দেখতে এসেছিল তারা তো কেউই রিয়ার যোগ্য ছিল না, তাদের খুঁতগুলো তো তুমিই ধরিয়ে দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছো। আর তখনই পেয়ে গেলাম ওদের এক বন্ধুকে, এত সুদর্শন এত স্মার্ট, বিয়েটা ফিক্স করে ফেললাম। আসিফ শোনো না, কিচ্ছু হয় না। রিয়ার বিয়ের পরের দিনই কিন্তু আমরা বিয়ে করবো। আমার আর তর্স হয়েছে না। জামাই বাবু এই খুশিতে একটু মিষ্টি মুখ করো। বিষ আছে বাড়িতে আমাকে বিষ দাও একটু বিষ খাই বিষ তো নেই। ও হ্যাঁ, ইঁদুর মারার বিষ আছে, তাতে কাজ হবে? বাবা তুমি এটা কি বললে? ইঁদুর মারার বিষ খেলে আমার বরটা মরে যাবে না? তাহলে আর কি করা যায়, আপাতত মিষ্টি খাও। না মিষ্টি খাবো না না মিষ্টি খাবো না কিচ্ছু হবে না, খাও। তুমি একবার বোঝার চেষ্টা করো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যদি আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে চাও তাহলে আমি বিষ খেয়ে মরে যাব আমি যদি বিষ খেয়ে না মরি তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব শোনো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে চলো তুমি আমি বাড়ি থেকে পালিয়ে যাই কি হলো কথা বলছো না কেন তুমি কি আমার সঙ্গে পালাতে চাও না প্লিজ কিছু একটা বলো কোথায় যেতে হবে? আমি যাবো। তুমি শোনো না, তুমি যে আমাকে এত ভালোবাসো তা তো আমি কখনো বুঝিনি। চলো আমরা দুজনে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। চলো। চলো না, চলো। চলো। যাও তুমি এখানে হ্যাঁ আমি এখানে। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? কাজের মেয়ের হাত ধরে টানাটানি করছো। আর আমি তো ভেবেছিলাম ওটা তুমি তোমার রুমে তুমি না শুয়ে কাজের মেয়েকে শুয়ে রেখেছো কেন কারণ আমি জানতাম তোমার যে স্বভাব চরিত্র খারাপ, তুমি যে রাতে এসে আমাকে ডিস্টার্ব করবে সেটা আমি জানতাম। রিয়া তুমি তোমার কমন ফ্রেন্ডকে বিয়ে করো না প্লিজ তুমি যদি তোমার কমন ফ্রেন্ডকে বিয়ে করো তাহলে আমি জ্ঞান হারাবো মরে যাবো আমাকে কেউ বাঁচাতে পারবে না এসব ফালতু কথা বন্ধ করো তো। এসব বলে আমার মন আর গলাতে পারবে না। আমি আমার ওই বন্ধুকে বিয়ে করব, এটাই ফাইনাল। দেবী এসব কথা বলো না তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার সব কাজ করে দেবো তোমার রান্না বান্না জামা কাপড় কাচা বাসনপত্র মাজা সব করে দেবো এমনকি আমাদের যদি বাচ্চাও হয় না তার সব কাজও আমিই করব ওদের দেখভাল করা ওদের প্যাম্পার্স চেঞ্জ করা সব কাজ আমি করে দেবো তুমি শুধু পায়ের ওপর পা তুলে খাবে আর ঘুমোবে এত আরামের আমার দরকার নেই। আমি আমার কাজ নিজেই করতে পারি। রাত হয়েছে, সবাই ঘুমোচ্ছে, তুমি যাও। কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটাই তো ভালো কথা বলেছো রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে তো এটাই সুযোগ চলো তুমি আর আমি পালিয়ে যাই চলো আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনই সম্ভব না। শোনা বাবা, দিদি তুমি তোমার বরকে সামলাও তো, আমাকে কিন্তু ডিস্টার্ব করছে। আর কালকেই আমি আমার মামার বাড়ি চলে যাব। কেন লাগবে খেতে আগে না, আমার বিয়েটা না হওয়া পর্যন্ত আমি ওখানেই থাকবো। রিয়া জিয়ানা, মায়া, তোমার মুখে আমি আমার নাম ছাড়া অন্য কারো নাম শুনতে চাই না বেবি। বাবা আপনি এখানে ছি 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 এইটা তোমার স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে এই বুড়ো ভামটা যদি হ্যান্ডসাম হয় তাহলে পৃথিবীতে আর কোনো বুড়ো মানুষই থাকবে না এই বুড়ো ভাম তোর সাথে এই মেয়েটাকে মানায় যে তুই ওর সাথে রিক্সা করে যাচ্ছিস তোকে আজকে মেরেই ফেলবো নাও, নাও।
বিয়ে করবি মারছো কেন? শুধু ওকে নয়, পৃথিবীর যে ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হবে আমি সবাইকে মেরে ফেলবো। এই ধরনের লোকগুলোর জন্য সত্যিকারের ভালোবাসার কোনো মিল হয় না। একে তো আজকে আমি শোনো, তুমি ভুল করছো, ও সে নয়। আরে কে এই লোকটা? উনি আমার মামা, আমার ছোট মামা। মামা নমস্কার। মামা সরি মামা, ভুল হয়ে গেছে মামা, আমাকে ক্ষমা করে দিন মামা। কেন হচ্ছে বদমাইশ ছেলে কোথাকার? আমি এবার তোর মামা কবে থেকে হলাম রে? খবরদার, তুই আমায় মামা বলে রাখবি না। এই বদমাইশটাকে তুই চিনিস? বাবা, ও আমার হবু জামাই বাবু, দিদির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওর। কি জামাইবাবু এই অপদার্থটার সঙ্গে তোর দিদির বিয়ে ঠিক করেছে? জামাইবাবুকে এখনই আমি ফোন করছি। না 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 মামা, এই কাজটা করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মামা, আমার ভুল হয়ে গেছে। বাবা থাক, এখন আর ফোন করে ঝামেলা করার দরকার নেই, শুধু শুধু আমার বিয়েটা পিছিয়ে যাবে। এখন চলো তো বাড়িতে চলো, বাবু আমার জন্য ওয়েট করছে। বাবুকে? আমার সেই বন্ধুটা যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। হে ভগবান, আমার এই কুলুকুল ধুয়ে গেল। বাবা শুনুন না, বলছি আরে এসো এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট আমি একা নয়, আমরা সবাই। সবাই মানে কারা বাবা? ওয়েট, আয় তোরা আয়, জামাই বাবু ভালো আছে তো? আসুন আপনারা। সবাইকে নিশ্চয়ই তুমি চিনতে পেরেছো। উনি হলেন ঘটক মশাই, যাকে তুমি আর তোমার ছেলেপিলে মিলে পিটিয়েছো। আর যতজন পাত্র রিয়াকে দেখতে এসেছিল প্রত্যেকের নামে তুমি ভুল ভাল ইনফরমেশন দিয়ে বিয়েগুলো ভেঙেছো। শুধু তাই না, টাকা দিয়ে মেয়ে ভাড়া করে বিয়ে ভাঙানোর চেষ্টা করেছো এবং রিয়া এবং মায়ার মামাকে বেধড়ক পিটিয়েছো। মানুষ মাত্র তো ভুল করে বাবা, আমিও ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। জানি মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল, তাই না? তুমি এগুলো যে করেছো সবই হচ্ছে মায়াকে বিয়ে না করার জন্য তুমি করেছো। আর এই বিষয়ে রিয়ার একটা বক্তব্য আছে। রিয়া, তুই তোর বক্তব্য পেশ কর। বাবা, আমি তোমাকে আগে বলেছি যে দিদি আর আসিফের বিয়ের আগে আমার বিয়ে দিতে হবে, কিন্তু আমি সেই কথাটা ফিরিয়ে নিলাম। আগে দিদিদের এই বিয়েটা হয়ে যাবে, ফুলসজ্জা হবে, হানিমুন হবে, তারপরে আমি বিয়ে করব। সেবাই, হ্যাঁ জেঠুমশাই। বন্দুক লাও। নিন জেঠুমশাই। তাহলে আসিফ, প্রস্তুত হও। বাবা আমাকে মারবেন না বাবা, প্লিজ। আমি তো তোমাকে প্রাণে মারার জন্য বন্দুকটা নিইনি। মায়াকে তোমায় আজকে এখনই বিয়ে করতে হবে, সেই জন্য প্রস্তুত হতে বলেছি। বাবা আপনি আমার সঙ্গে মজা করছেন তাই না? এখন এখানে কি করে বিয়ে হবে? এখানে তো কাজই নেই, আমি কাজই ডেকে নিয়ে আসছি। হ্যাঁ আছে। এই যে আমি কাজী, ফুল টাইম ঘটক, পার্ট টাইম কাজী। তাহলে আর কোনো কথা না? কাজী সাহেব, এক্ষুনি শুরু করুন। ঠিক আছে বাবা, আমি বিয়েতে রাজি। আপনি যেহেতু বলেছেন আপনি বয়স্ক মানুষ, আমি বিয়ে করবো, বিয়েতে রাজি। কিন্তু উনি কি রাজি? আরে পালানো, পালানো, পালানো।